আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদের সাথে শেয়ার করব। অনেকে এই জাতীয় আমল খোঁজেন, তালাশ করেন। বন্ধুরা, যারা পরীক্ষার্থী আছেন, কোন ছোট্ট আমলটা করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন, পরীক্ষায় পাশ করতে পারবেন, এই নিয়ে একটি আমল আপনাদের আমি জানাবো। যারা ছেলে মেয়ে আছেন, পরীক্ষা দিবেন, মৌখিক পরীক্ষা হোক বা লিখিত পরীক্ষা হোক, যদি এই আমলটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় 100% সফলতা লাভ করতে পারবেন। আপনাদের যে পদ্ধতিতে করার কথা বলবো, যে দোয়াটি পড়ার কথা বলবো, এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। খুবই পরীক্ষিত কার্যকরী একটি আমল। বন্ধুরা, যখনই আপনারা কোনো পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে ঢুকবেন, তখনই আপনারা এই দোয়াটা পাঠ করবেন। প্রথমে একবার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন। এরপরে এই দোয়াটা আপনারা পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র পাওয়ার আগ পর্যন্ত পাঠ করতে থাকবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস। বেশি বেশি পাঠ করতে থাকবে। যদি আপনাদের মৌখিক পরীক্ষা হয় তাহলে আপনার সময় আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ এই দোয়াটা পড়তে থাকবেন, মনে মনে পড়তে থাকবেন, বেশি বেশি করে পাঠ করতে থাকবেন। আল্লাহ তাআলা আপনার জন্য পরীক্ষা সহজ করে দিবেন, আর পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পারবেন, ভালো লিখে ইনশাআল্লাহ। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।